বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব কাঁচা পেঁপে সম্পর্কে। আমাদের চারপাশে সহজলভ্য এই ফলটি শুধু রান্নার কাজে নয়, স্বাস্থ্য রক্ষাতেও অসাধারণ ভূমিকা রাখে। চলুন জেনে নেই কাঁচা পেঁপের উপকারিতা, ব্যবহার ও প্রয়োজনীয় তথ্য। প্রথমেই আমরা জানব কাঁচা পেঁপের পরিচিতি। পেঁপে একটি গ্রীষ্মমণ্ডলীয় ফল। কাঁচা অবস্থায় সবজি আর পাকলে ফল হিসাবে খাওয়া হয়। বৈজ্ঞানিক নাম কেরিকা পেঁপে। বাংলাদেশে প্রায় সব জায়গাতে পেঁপে জন্মে। কাঁচা পেঁপে সাধারণত সবুজ রঙের হয় এবং স্বাদে হালকা কষা। এবার আমরা জানবো কাঁচা পেঁপের পুষ্টিগুণ। কাঁচা পেঁপে প্রচুর ভিটামিন ও মিনারেলে ভরপুর, যেমন ভিটামিন এ, ভিটামিন সি, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ফাইবার ও এনজাইম। বিশেষ করে পেপেন এনজাইম খাবার হজমে অসাধারণ কাজ করে। এবার আমরা জানবো কাঁচা পেঁপের স্বাস্থ্য উপকারিতা। হজমে সহায়ক। কাঁচা পেঁপে পেপেন এনজাইম খাবার ভাঙতে সাহায্য করে, গ্যাস ও বদহজম কমায়। ওজন নিয়ন্ত্রণও সহায়ক, যেমন এতে ক্যালোরি কম, ফাইবার বেশি, তাই দীর্ঘ সময় পেট ভরা থাকে। ডায়াবেটিক্স নিয়ন্ত্রণও কাজ করে, যেমন কাঁচা পেঁপে রক্ত শর্করা মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। হৃদরোগ প্রতিরোধও সমাধান করে। কাঁচা পেঁপের অ্যান্টিঅক্সিডেন্ট হার্টকে সুরক্ষা দেয়। ত্বক ও সৌন্দর্যের উপকারিতায়ও ভূমিকা রাখে এই কাঁচা পেঁপে, যেমন কাঁচা পেঁপে ফেস প্যাক বানিয়ে ব্যবহার করলে ব্রণ ও দাগ হালকা হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই কাঁচা পেঁপে, যেমন এতে ভিটামিন সি ও অন্যান্য উপাদান শরীরকে রোগ প্রতিরোধ করে তোলে। এবার আমরা জানবো কাঁচা পেঁপে রান্নার ব্যবহার। কাঁচা পেঁপে দিয়ে তরকারি, ভুনা, মাছ, মাংস রান্না হয়। অনেকেই কাঁচা পেঁপে সালাদ হিসেবেও খেয়ে থাকেন। রান্নায় দিলে তরকারি সহজে হজম হয় এবং স্বাদও বাড়ে। এবার আমরা জানবো ঘরোয়া ব্যবহার। ত্বকের যত্নে, যেমন কাঁচা পেঁপে ব্লেন্ড করে ফেস প্যাক বানানো যায়। চুলে লাগালে খুশকি কমাতে সাহায্য করে। ঔষধি গুণে, যেমন অনিয়মিত মানসিক সমস্যা ও কোষ্ঠকাঠিন্য কমাতে উপকারী। এবার আমরা জানবো কাঁচা পেঁপের সতর্কতা। অতিরিক্ত কাঁচা পেঁপে খেলে পেট খারাপ হতে পারে। গর্ভবতী মায়েদের কাঁচা পেঁপে এড়িয়ে চলা উচিত, কারণ এতে নানা সমস্যা হয়। কাঁচা পেঁপে একদিকে সুস্বাদু রান্নার উপাদান, অন্যদিকে প্রাকৃতিক ঔষধ। তাই নিয়মিত ডায়েটে কাঁচা পেঁপে রাখলে শরীর ভালো থাকবে, অনেক রোগ প্রতিরোধ হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হবে আগামীতে নতুন কিছু নিয়ে।